তারা মশলার এই যে বিচিগুলো আমরা ফেলে দিয়েছি, না হলে মাংসটা তিতা লাগবে। যে কোনো রান্নার মধ্যে বিচিগুলো ফেলে দিতে হয়। আর আজকে আমি একটা স্পেশাল চট্টগ্রামের কালা ভুনা করব। সরিষার তেল দিয়ে যাবতীয় বাংলাদেশের যত মশলা আছে সবগুলো মেখে নিলাম। আদা, রসুন, দারচিনি, এলাচি, জায়ফল, জয়িত্রী, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তেজপাতা, খাঁটি সরিষার তেল দিয়ে ভালো করে আলতো হাতে মেখে নিতে হবে। মাংস মাখার পর আমার 1 ঘন্টা হাত খুব জ্বলেছে। 1 নম্বর খাঁটি মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন আমি 1 ঘন্টা মেরিনেট করে চুলায় বসিয়ে দিলাম। দেখুন কালারটা, আমি কোনো বাহিরের মশলা ব্যবহার করিনি, সবই আমার নিজের হাতের মশলা। আলাদা কালা ভুনার মশলাও আমি ব্যবহার করিনি। এই চুলায় একটু পাতলা করে ডাল করে নিলাম, যেহেতু কালা ভুনা খাবো। আর মাংস কষা হচ্ছে, এই যে ভালো করে কষা হচ্ছে। কষাতে আমি এটাকে একদম কালো করে ফেলবো, দেখুন। আর এই পাশে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে, অনেক পেঁয়াজ, সরিষার তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে এই যে মাংস কষিয়ে এখন আমি ঢেলে দিলাম। এখন এই ঢালা মাংসগুলো নাড়তে 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 এটাই হয়ে যাবে কালা ভুনা। দেখুন কালা ভুনার কালার, আমি একটু হাড্ডির মাংসও দিয়েছি, এই যে কালার। এখন আমি অর্ধেক এটাকে কালা ভুনা করেছি আর অর্ধেক হালকা করে একটু ঝোল রেখেছি, যেহেতু অনেক মাংস। এই যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা। আর এই চুলায় অপেক্ষায় আছি কখন গরম ভাত হবে। গরম ভাতের সাথে লেবু দিয়ে, ঠান্ডা ঠান্ডা পানি, আবার পাতলা ডাল, সেই স্বাদ।